প্রিয়াকে ডিভোর্স দিতে চাই প্রীতম। হ্যাভিওর কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের আজকের পর্বে আমরা ঠিক এমনটাই জানতে পারবো। পর্বের শুরুতে আমরা দেখতে পাই প্রীতম কিছুদিন যাবৎ হলো প্রিয়া ও তার বসের সম্পর্কে জানতে পেরেছে। প্রিয়া অফিসে গিয়ে তার বসের সাথে কোথায় কোথায় ঘুরতে যায়, কি করে বেড়ায়, এই সব কিছুই দেখেছে প্রীতম। এদিকে আমরা প্রিয়াকে দেখতে পাই সে চাকরিটা ছেড়ে দিবে বলে রেজিগনেশন লেটার তার অফিসের বসকে পাঠিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পাই প্রীতম প্রিয়ার রুমে এসেছে। তখন প্রিয়া প্রীতমকে দেখে বলে, ও তুই এসেছিস, আমি যাচ্ছিলাম তোর রুমে। আমি না স্যারকে রেজিগনেশন লেটার পাঠিয়ে দিয়েছি। ঠিক ওই মুহূর্তে প্রিয়ার ফোনে স্যারের ফোন চলে আসে। প্রীতম তখন বলে, এই নাও তোমার রেজিগনেশন লেটার পাঠানো হয়েছে। স্যারের বাঁশির সুর বেজেও গেছে। এগুলো বলতে দেখে প্রিয়া প্রীতমকে বলে, জাস্ট শ্যাট আপ, মুখ সামলিয়ে কথা বল, সবসময় এগুলো ভালো লাগে না। বারবার স্যার ফোন করায় প্রিয়া প্রচন্ড বিরক্ত হচ্ছিল, যার ফলে ফোনটা রিসিভ করে স্যারকে বলে, আপনার কি লজ্জা নেই? এতবার ফোন কেটে দেওয়ার পরও আপনি বারবার ফোন দিচ্ছেন। নেক্সট টাইম আমার ফোনে যেন আর একবারও ফোন দিবেন না। এসব কিছু শেষ করে প্রীতম তখন প্রিয়াকে বলে, আচ্ছা শোন, এই নে, আমি আজকে গিয়েছিলাম, গিয়ে ডিভোর্স লেটার তৈরি করে এনেছি। এখানে সাইন করে দিবি, 6 মাসের মধ্যে আমাদের ডিভোর্স হয়ে যাবে। এ কথা শুনে তো প্রিয়ার মাথায় আকাশ পড়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক ওই মুহূর্তে আমরা দেখতে পাই শ্যামলী ও অনিকেত চলে এসেছে। প্রিয়া শ্যামলীকে বলে, শ্যামলী দেখ না প্রীতম কি বলে এগুলা, আমাকে কি একটা শেষ সুযোগ দিবে না? ভুল তো মানুষই করে, তাই না? তখন আমরা দেখতে পাই প্রীতম বলে, ভাইদা তুই তো জানিস আমি কেমন, সো এসব কথাবার্তা বলে লাভ নেই। এখানে তুই সই করে দিবি, তারপরে আমি বের হব। প্রীতমকে সবাই এত বোঝাচ্ছে, তবুও প্রীতম বুঝে না। লাস্ট পর্যন্ত কি তাহলে প্রিয়া ও প্রীতমের ডিভোর্স হয়ে যাবে? কমেন্টে জানিয়ে যাও এবং কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের আগামী পর্বে কি হবে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও।